ঢাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অবরুদ্ধ। স্বতন্ত্র এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল 5:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্যকার এমন নানা স্লোগান দিতে থাকেন। এই আন্দোলনে অংশ নেন ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল, সাধারণের ঐক্যস্বর প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা। উল্লেখ্য, দীর্ঘ 28 বছর পর আগামীকাল মঙ্গলবার সকাল 9টায় শাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজই হাইকোর্ট 4 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। বিকেল 4:15টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা শাকসু নির্বাচন নিয়ে রিটকারী সহসভাপতি পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। শুনানি না হওয়া পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ চলবে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে শাকসু নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন। জনপ্রতিনিধি নির্বাচনে শাকসু নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী 8 জন শিক্ষক। দুপুর 12:30টায় সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন জানান, 8 জন কমিশনারের পদত্যাগের পাশাপাশি বিএনপিপন্থী প্রায় 100 থেকে 150 জন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে বিরত থাকবেন। পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজওয়ান আহমেদ, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ মিজানুর রহমান এবং জিএম রবিউল ইসলাম। অন্যদিকে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল সাস্ট চ্যাপ্টার পৃথক সংবাদ সম্মেলনে জানায়, নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রিটের রায় যদি নির্বাচনের বিপক্ষে আসে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ে হতে হবে। এর আগে দুপুর 12:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার পর থেকে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য এম সারওয়ার উদ্দিন চৌধুরী, সহ উপাচার্য মোহাম্মদ সাজিদুল করিম এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন। সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে তারা প্রশাসনিক ভবনের ভেতরেই অবরুদ্ধ রয়েছেন। আজ সকাল 10:15টায় ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়। বেলা 2:10 সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া এই সংকট কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ। আপনি দেখছিলেন অ্যাক্টিভ নিউজ। আমি মোহাম্মদ আব্দুল কাদের। সাথে থাকার জন্য ধন্যবাদ।